পুরো টোটাল মায়ের প্রতিমাটা দেখো তোমরা, ডিটেলের সাথে কাজ। এরকম ধরনেরই একটি প্রতিমা রয়েছে, দেখো মায়ের মুকুটটা দেখেছো, যার পিছনের অংশগুলোতে এই দুর্গা দুর্গাটা লেখা রয়েছে। দিন যত এগোচ্ছে তত যেন উচ্ছ্বাস বেড়ে যাচ্ছে। দুর্গাপুজো একদম কামিং, আর দুর্গাপুজোর ঠিক আগে আগে এই মুহূর্তগুলো আর ফিরে আসে না বছরের অন্য কোনো সময়গুলোতে। প্রশান্ত দাস স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি, গড়িয়ার এই প্রশান্ত পালের স্টুডিওতে। আমি গত 2 বছর না 1 বছর, গত বছরই আমি ফার্স্ট টাইম এসেছিলাম। গত বছর আসার পর আমার সত্যিই ভালো লেগেছিলো, তাই জন্য এবছর 2024 সালে ঠিক কেমনটা ঠাকুর তৈরি হচ্ছে তাই জন্য দেখতে চলে আসলাম আমি প্রশান্ত দাস স্টুডিওতে। চলো স্টুডিও ঘোরাবো, ঘুরে তোমাদেরকে দেখাবো এবছর ঠাকুরের সম্ভার ঠিক কতটা রয়েছে। এখানে বাড়ির প্রতিমা থেকে শুরু করে বারোয়ারি প্রতিমা, সমস্ত ধরনের প্রতিমাই তৈরি হয়ে থাকে, যেটা আমার ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো বাড়ির প্রতিমাগুলো এরকম এখানে থাকে, যেরকম এখানে বেশ কিছু বাড়ি প্রতিমা রাখা রয়েছে, যেগুলো মোটামুটি ওই 25-30 হাজারের মধ্যে এরকম থেকেই শুরু হয়ে থাকে। এবার যেরকম যে সাজ নেবে সেরকমভাবে আর কি হয়, মানে প্রতিমার যে বায়নাগুলো। এখানে একটা বিরাট আকৃতির প্রতিমা তো এবছর দেখছি আমি তৈরি হচ্ছে মায়ের। সবেমাত্র এখানে 1 মেটের যে কাজ, সেই 1 মেটের কাজ আমি দেখতে পাচ্ছি, এবং পিছনের যে অংশটা সে অংশটা অনেকটা ওয়াইডফুল ব্যাপার স্যাপার সেটা কিন্তু রয়েছে। এন্ট্রি গেট থেকে প্রবেশ করার পরেই এই ডান দিকের অংশগুলোতে বেশ বড় বড় কিছু প্রতিমা। এই একটি প্রতিমা মায়ের টানা টানা চোখ, আর এই একটি প্রতিমা মায়ের এমনি যে নর্মাল যে চোখ রয়েছে সেরকমভাবে, মানে যেরকম কাস্টমার বলে থাকেন সেরকমভাবেই তো তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক, তার আগে এই গলিটা একটুখানি আমি দেখে নিই। চলো, এই গলির মধ্য দিয়ে গেলেই এই আরেকটি বড় প্রতিমা, বিরাট আকৃতির প্রতিমা, ঠিক আছে। চোখটা, মায়ের যে চোখের অংশটা, মানে মুখের যে পোস্টারটা, এটা কিন্তু মা কিন্তু অসুরের দিকে তাকিয়ে রয়েছেন। এখানে আরও একটি প্রতিমা এই সাইডে রয়েছে। একটু ডিটেলের সাথে আমি দেখানোর চেষ্টা করি। সিংহের যে দাঁতগুলো রয়েছে এগুলো কিন্তু সব ম্যানুয়ালি বসানো হয়, মানে ম্যানুয়ালি সব এই দাঁতগুলোকে করা হয়, মানে এখানে এরকমটা করা হয়। ছাঁচের তো থাকে, মায়ের মুখটা থাকে, বাকি সব কটাই টোটালটাই এরকমভাবেই করা হয়ে থাকে। যাই হোক, এখানে এই দেখেছো বডিটা দেখো, অসুরের বডিটা একদম জিম করা বডি। সামনের দিকে এগিয়ে যাই, সব কটা সিংহই এখানে হিংস্র একদম, ঠিক আছে। এই আরেকটি প্রতিমা রয়েছে এদিকে, এবং এখানে আরেকটি প্রতিমা রয়েছে। এই গলিগুলো অত্যন্ত সংকীর্ণ গলি, তার মধ্যে দিয়েই যেতে হয়। পরবর্তী যে গলিটায় আমি চলে আসলাম, আমি প্রথমেই যে ঠাকুরটা দেখানোর চেষ্টা করব, এই ঠাকুরটি একটু অন্য রকমের, মানে মায়ের যে হাতগুলো একটু অন্য রকমের আমি দেখতে পাচ্ছি। এই ঠাকুরটি আমাদের রাজ্যের বাইরে উড়িষ্যা রাজ্যে যাচ্ছে, যেটা আমার জেনে খুবই ভালো লাগলো, ঠিক আছে। আর একটু অন্য রকম করে করা হচ্ছে, কেন বললাম আমি, দেখো সিংহের মুখটা ঠিক এই পোর্শনটাতে, ঠিক আছে, সিংহের মুখটা। তারপরে তোমার এই মানে সিংহ, এই যে এই হচ্ছে সিংহ, তারপরে হাতের যে অংশগুলো একটু অন্যরকম লাগছে। আরও কাজ বাকি রয়েছে এই ঠাকুরে। তারই পাশে আরও একটি যে প্রতিমা তৈরি হচ্ছে, সেই প্রতিমার যে চালির অংশটা, চালচিত্রের যে অংশটা, সেটা ঠিক এমনটা। মানে এখানে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে চালির অংশে অনেক ডিটেলের সাথে কাজ থাকে। এখানে আবার অসুরের মুখটা এই ধরনের, এরকম ধরনের, ঠিক আছে। মা এখানে এরকম দাঁড়িয়ে রয়েছেন, এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই চালির অংশগুলোতে বিভিন্ন যে দেবদেবী, সেই দেবদেবী রয়েছে, বিভিন্ন দেবদেবী। গতবার যখন আমি এসেছিলাম প্রশান্ত দাস স্টুডিওতে, তখন ঠিক এই জায়গাটাতে, মানে আমার এই জায়গাটাতেই আমি দেখেছিলাম এরকমই একটি ঠাকুর তৈরি হচ্ছিল, যে ঠাকুরটা অপরূপ সুন্দর ছিল। এই বছরও তার অন্যথা নয়, এখানে একটি ঠাকুর তৈরি হচ্ছে, যে ঠাকুরটা মানে ঠাকুর দেখা যাচ্ছে মানে যে হাতের, মানে সামনের যে হাতের পোর্শনটা, সেই পোর্শনটা তুমি যদি ভালো করে দেখো অন্য রকমের, মানে বলা যেতে পারে যে কৃষ্ণ যেভাবে বাঁশি ধরে থাকেন, মা কিন্তু সেইভাবেই এখানে রয়েছেন, ঠিক আছে। তো যাই হোক, এগুলো বাঁধা রয়েছে এই হাতের অংশগুলো, এগুলো তো খুলে দেওয়া হবে পরে। মাকে একদম অন্য রকমের লাগছে, মানে ছোঁয়াটা যে এখানে ব্যবহার করা হয়েছে, যে ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই ছোঁয়াটা একদমই সম্পূর্ণ অন্য রকমের। পিছনের অংশগুলোতে ডিটেলের যে কাজ, ডিটেলিং যে কাজটা রয়েছে, সেই ডিটেলিং কাজ এবছর আমি দেখতে পাচ্ছি। আমি একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করি পুরো টোটাল যে কাজগুলো, সে কাজগুলো কতটা আলাদা, এবং অর্নামেন্টস থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে মাটির, ঠিক আছে। এবং এরকম অর্নামেন্টস, মানে মাটির গয়না এবং মাটির শাড়ি, সব কিছু এগুলো তৈরি করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি মা সরস্বতী তুমি দেখো, মা সরস্বতীকে, সেখানেও কিন্তু ঠিক সেমভাবেই
এগুলোকে তৈরি করা হয়েছে। আচ্ছা, এই ঠাকুরের যে সিংহ, সেই সিংহকে একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে সিংহ, কেশরের অংশগুলো। এটা যখন রং করা হবে না একদম অন্যরকম লাগবে। পেঁচাটাও কতটা বড় দেখো, অনেকটা বড় পেঁচা। এই যে অংশগুলো, এই অংশগুলোকে আগে বাইরে থেকে ছাঁচে তৈরি করে নেওয়া হয়, তৈরি করে তারপর কিন্তু ওপরের বিভিন্ন অংশে এগুলোকে সেট করা হয়। কার্তিক ঠাকুরের মুকুটটাকে দেখো কতটা ডিটেলের সাথে কার্তিক ঠাকুরের মুকুট, মানে সেই রাজরাজারা যেরকম মানে মুকুট পরতেন সেরকম মুকুট কিন্তু পরে রয়েছেন। মানে শুধুমাত্র কার্তিক ঠাকুর নয়, মা সরস্বতীর মুকুটেও যেটা লক্ষ্য করা যাবে। সাথে সাথে রাজরানী বেশে মা দুর্গা তিনিও রয়েছেন যেমন, এবং মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর যদি ঢাকা রয়েছে, কাজটা সম্পন্ন হয়েছে সবেমাত্র, তাই জন্য সকলেই কিন্তু এই একই রকমের সাজে রয়েছেন। পিছনের অংশটাতে স্বস্তিক চিহ্ন এবং ঘট ডাব এই ব্যাপারগুলো রয়েছে। এটা হচ্ছে হরিণঘাটার ঠাকুর, এই যে লেখা রয়েছে হরিণঘাটা। আর এখানে অসুর প্রাণ ভিক্ষা চাইছেন মায়ের কাছে। ধীরে ধীরে এগিয়ে যাব আর একটা সেকশানে। এটা একটা কালী ঠাকুর, এটা আমার এলাকার কালী ঠাকুর, মানে আগে থেকে আমি বলে দিচ্ছি। এটা আমাদের তোমার এই সুভাষ ময়দানের যে পুজোটা হয়, মধ্যমগ্রামের সুভাষ ময়দানের যে পুজোটা হয়, সেই সুভাষ ময়দানের কালী ঠাকুরটা এটা তৈরি হচ্ছে। একদম অন্য রকম, মানে কালী পুজোর আগেই একদম দেখিয়ে দিলাম তোমাদের। চলে আসলাম পরবর্তী সেকশানে। এখানে তো বিভিন্ন এরকম গলির মধ্যেগুলোতে ঠাকুর রয়েছে। এইখানে এইরকম একটি মূর্তি রয়েছে, মায়ের প্রতিমাটা দেখো তোমরা, জাস্ট অনবদ্য প্রতিমা, ঠিক আছে। মুখটা কতটা মিষ্টি দেখো মায়ের। গত বছরে এই ধরনের ঠাকুর আমি দেখেছিলাম। তো এই মায়ের যে চোখটা, সেই চোখটা কত সুন্দর লাগছে দেখতে, এবং প্রত্যেকটা জিনিস একদম সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখান থেকে হাইটটা, মা এখানে কিন্তু একটা সিংহাসনে বসে রয়েছেন, এইভাবে রয়েছেন মা, ঠিক আছে। মানে হাইটটা এরকম এই হবে 15-16 ফুট হবে মোটামুটি। আরও কাজ রয়েছে, পিছনে সিংহাসনটা এখনও বানানো বাকি রয়েছে। অসুর একদম যুদ্ধ করার মুডে রয়েছে, দেখতে পাচ্ছ কীভাবে মুখটা সেরকম রয়েছে। যেরকম প্রাণ ভিক্ষার মুখ আমি দেখালাম, এখানে কিন্তু যুদ্ধ করার মুডে রয়েছেন। আর সিংহের যে বডিটা, সেটা কতটা চওড়া এটা দেখলেই বোঝা যাচ্ছে, অনেকটা চওড়া। কিন্তু চলে আসবো পরের আরও একটি প্রতিমাতে। এটি একটি বাড়ির প্রতিমা সম্ভবত, কেননা একদম সাবেকি সাজে মা এখানে সেজে উঠছেন। এবং পরবর্তীতে আরও একটি প্রতিমা, এই যে আরও একটি প্রতিমা রয়েছে এখানে। এটা সম্ভবত কোনো একটা থিমেরই ঠাকুর হচ্ছে এই জায়গাটাতে। পিছনের অংশগুলো ওই রকম যেমনটা আমি দেখালাম, বিভিন্ন দেবদেবী, সে দেবদেবীর মতো রয়েছে। এবং এই একটা অংশের মধ্যেই, সেপারেটভাবে নয় কিন্তু, সবাই একটা অংশের মধ্যেই রয়েছেন ঠাকুর। আর সামনে আর একটা আছে বলে আমি পুরোপুরি দেখাতে পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, এবার যে ঠাকুরটা দেখাচ্ছি এটা বোধহয় সব থেকে বড়ো, মানে এবছর মনে হয় সব থেকে হাইটে বড় এই ঠাকুরটি। গত বছরও এই জায়গাটাতে একটা ঠাকুর ছিল যেটা বড় ছিল, বিশাল বড় আকৃতির ঠাকুর ছিল। একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করি বিষয়টা, ঠিক এমনটা, ঠিক আছে, উপর থেকে দেখানোর। মানে চালির অংশগুলোতে প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে। এগুলো সব আলাদা আলাদা করে সেট করে করা থাকে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম আর কি। আর এখানে কিন্তু ওই গত বছরও আমি দেখেছিলাম এই দুর্গা যে ইট, ছোটো ছোটো ইট, ওরকম ইটের মতো করে এখানে এরকমভাবে রাখা হয়েছে। বিরাট হাইট এটা ঠাকুরের। এগুলো সব আলাদা আলাদা সেট করা, তো যখন বের করবে তখন এগুলোকে আলাদা বের করে তারপরে করা হবে আর কি। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সিংহ এখানে, মানে সিংহের যে মুখটা, সেই মুখটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, মানে নিজেকে রক্ষা করার জন্য ঠিক এইভাবে সিংহের সাথে যুদ্ধ করছে অসুর। এই জিনিসটা আমার বেশি দেখতে ভালো লাগলো কিন্তু, মানে এই যে দুটো হাতই এখানে সিংহের মুখের ওপর রয়েছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আর একটা ঠাকুর তৈরি হচ্ছে, এটা বাড়ির একটি ঠাকুর, বাড়ির একটি প্রতিমা, কিন্তু একচালার মধ্যে। এটা আমরা সবাই জানি যে দুর্গাপুজোর আগে কিন্তু গণেশ পুজো হয়ে থাকে। তো এখানে একটা গণেশ ঠাকুর তৈরি হয়েছে, সুন্দর একটু, মানে পঞ্চমুখ, ঠিক আছে, বাবা গণেশের পঞ্চমুখ এখানে রয়েছে, এইই লাগছে। এরকম ধরনের আমরা মূর্তি দেখে থাকি, মানে মুম্বাইতে দেখে থাকি। আর একটা প্রতিমা এখানে দেখাই তোমাদের, এই প্রতিমাটি দেখো, এটারও কাজ কিন্তু অনেক ডিটেলের সাথে কাজ রয়েছে। পিছনের অংশ এবং মায়ের যে অর্নামেন্টসগুলো সব একদম ডিটেলের সাথে, প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো রয়েছে, দারুণ প্রতিমাটা। এই গলিতে ঢুকবো, এই গলিতে গত বছর এই জায়গাটাতে একটা প্রতিমা ছিল, আমার খুব ভালো লেগেছিলো। এই বছরও আমি দেখতে পাচ্ছি যেটা এরকম ধরনেরই একটি প্রতিমা রয়েছে। এগুলো কালারের অপেক্ষায় রয়েছি, কালারটা যখন হবে তখন কতটা সুন্দর হবে। পাশাপাশি এই আর একটি প্রতিমা, পিছনের এই পানের মতো অংশগুলো, মানে তোমরা যদি দেখো এই চালচিত্রের যে অংশগুলো, সেই অংশগুলো মুকুটের মতো, পুরো চালচিত্রটা কিন্তু একটা মুকুটের মতো এই ঠাকুরটার ক্ষেত্রে।
পরপর পরপর যত এগাবো তত আরও দেখতেই থাকবো আমি, ঠিক আছে। এটা তো ভাল লাগলো বেশ। আরও একটি এখানে প্রতিমা রয়েছে, এটাও বেশ হাইট রয়েছে, এই প্রতিমাটির হাইটও অনেকটা রয়েছে। আর এই দিকে আরেকটি প্রতিমা ঠিক এমনভাবে সেজে উঠছে মা। দেখো মায়ের মুকুটটা দেখেছো? আমার এখানে মুকুটের অংশ, তারপর চালির অংশ, এইগুলো আমি বেশি ফলো করি এখানে আসলে। গতবারও বলেছিলাম এই যে এখানে মাটিগুলো স্টোর করে রাখা হয় এবং এখান থেকেই কাজগুলো শুরু হয় আর কি। এই হচ্ছে এইখান থেকে একটু ওয়াইডলি ব্যাপারটা দেখলে ঠিক এমনটা। পাশের যে জায়গাটা সেই জায়গাটাতে যাব, দেখেছো যে জায়গাগুলো কত সরু সরু জায়গা, ঠিক আছে। এর মধ্যে থেকেই যারা কাজ করছেন, এর মধ্যে থেকেই কাজ করছেন তারা। যে এখানেও বেশ কিছু প্রতিমা তৈরি হয়ে আছে। একটি প্রতিমা এখানে দেখাই আমি। এখানে একটা গতবারও এইরকম ছোট্টর মধ্যে একটি প্রতিমা ছিল, যেগুলো বেশ ভালো ছিল। এইগুলির মধ্যেও অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এই একটি প্রতিমা রয়েছে এখানে, যেটা পুরোপুরি মাটির ওপরে ওই কাজগুলো। এবং অসুরের এই চুলগুলো কিন্তু হেভি লাগছে দেখতে। এই জায়গাটা একটু লাইটটা কম রয়েছে। এই আর একটা প্রতিমা রয়েছে, এটা হেভি দারুণ। মায়ের যে ত্রিনয়নী চোখটা সেটা অনেকটা বড় এখানে। আর অসুর না সরি মানে সিংহের মুখটা দেখো, এখানেও ওইভাবেই রয়েছে যেমনটা একটু আগে দেখালাম, মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে অসুর, হাতটা রয়েছে সিংহের মুখের ওপরে। আর একটি প্রতিমা, মানে এই ওপর থেকে সূর্যের আলোটা পড়ছে, সেই সূর্যের আলোতেই আমি দেখানোর চেষ্টা করছি। এখানে লাইট এই মুহূর্তে নেই, তো সূর্যের আলোতেই দেখানোর চেষ্টা করছি মায়ের প্রতিমা। আমার ডান দিকে মা তার নিজের পরিবারকে নিয়ে আছেন। আর এখানে কিন্তু এই ত্রিনয়নী চোখটা আলাদাভাবে বেরিয়ে এসছে, হ্যাঁ, একটু অন্যরকম দেখলাম মাকে। উপর থেকে যদি দেখানোর চেষ্টা করি ব্যাপারটা ঠিক এরকম। এবার এই গলি থেকে সামনের গলিটাতে যাব আমি। সামনের গলিটাতে সমস্ত যে বাড়ির প্রতিমা, সেই বাড়ির প্রতিমা তৈরি হচ্ছে। একটুখানি গলিটার পুরো শটটা যদি তোমরা দেখো ভালোভাবে, তাহলে বেশ ভালো লাগবে তোমাদের। এক একটি এক এক রকমের স্টাইলের যে প্রতিমা সেটি তো তৈরি হচ্ছে। মানে মায়ের যে সাজ, মাকে যে সাজানো হয় প্রতি বছর অন্য রকমভাবে সাজানো হয়। এই ফ্রেমটায় ওই মাকে যেমন দেখা যাচ্ছে একদিক থেকে, আবার এখানে আরও একটি মানে এটা রাজস্থানী স্টাইলে এই ওপরের যে টিলার অংশগুলো, সেই টিলার অংশগুলো এরকম করে বেরিয়ে এসছে। আর সকলে রয়েছেন একই মানে ফ্রেমের মধ্যেই রয়েছেন, একই জায়গাটার মধ্যেই রয়েছেন। রাজস্থানী স্টাইলে তৈরি করা হচ্ছে এই যেটা বলছিলাম, এই যে সাইডটাতে সমস্ত বাড়ির প্রতিমাগুলো, মানে তোমার এই এক চালার উপরেই সব কাজগুলো এখানে হয়ে থাকে। সমস্ত কাজগুলো সবই মোটামুটি মাটির কাজটা এবার দেখতে পাচ্ছি কমপ্লিট হয়েছে, এখনও রঙের কাজ ধরা হয়নি, যেটা ওই আগস্ট মাসেই ধরা হবে মোটামুটি। এই ধরনের ব্যাপারগুলো এবছর বেশি দেখলাম। এই ত্রিনয়নী চোখটা বেরিয়ে আসছে, এই ধরনের ব্যাপারগুলো আমি বেশি লক্ষ্য করলাম এই বছর, যে বাড়ির প্রতিমা এবং যে থিমের ঠাকুরগুলো সেই ঠাকুরগুলোর মধ্যেও। এখানে আরও একটি ঠাকুর আমি দেখতে পেলাম, যার পিছনের অংশগুলোতে এই দুর্গাটা লেখা রয়েছে, দুর্গা লেখা রয়েছে, যেটা এই ঠাকুরটাতে দেখলাম সেই ঠাকুরটা এটাই। এখানে মা এখানে এইভাবেই এই যে যেই পোস্টারে রয়েছেন মা, দেখতে কিন্তু অপূর্ব লাগছে পুরো ব্যাপারটা, ঠিক আছে। আর প্রত্যেকের যে অংশ মানে রয়েছেন একদম সামঞ্জস্যপূর্ণভাবে তার প্রত্যেকের সাজটা করা হয়। এখানে মায়ের যে হাতের অংশটা, এটা কিন্তু একটা মুদ্রার ওপর বেস করে তৈরি করা হয়েছে। 2024-এর দুর্গাপুজো, আগত দুর্গাপুজো আর কিছু মাস পরেই, তার ঠিক আগেই প্রথমবারের জন্য এই বছর প্রথমবারের জন্য আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে মায়ের দর্শন করাতে তোমাদের, এবং নিজেও দর্শন করলাম। এই সমস্ত জায়গায় যেতে সবসময়ের জন্যই মনটা ভালো লাগে, শান্তিপূর্ণ জায়গা একটা। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। অনেকেই কমেন্ট করছিল প্রশান্ত দাস স্টুডিও দেখবো, তার জন্যই আসা হলো এখানে। চলো, তোমার একটা কমেন্টের মাধ্যমে আমি তোমার অনুভূতি জানতে পারবো, আমার যেটা ভালো লাগবে আর কি। অনেকের সবার কমেন্ট মোটামুটি পড়ি আমি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।